খুবই কম হাঁটা হয়, হয়তো বা খুবই কম হাঁটা হয় এখন, কিন্তু এখন পর্যন্ত আমি যখনই প্রথম স্টেপটা দিই, ইটস নট অ্যাবাউট হাই হিল, আমি সবসময় নার্ভাস থাকি এখন পর্যন্ত। সো হ্যাঁ, ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংস। আচ্ছা, সামনে তো 14ই ফেব্রুয়ারি আসছে, ভালোবাসাটা আপনার কাছে কিরকম? ভালোবাসা আমার কাছে মনে হয় ভালোবাসার সম্পূর্ণ পাই বিয়েতে। ভালোবাসা মহৎ হয়ে যায় একেবারে যখন যেটা বিয়েটা হয় না, মানে ব্যর্থ প্রেমে। 14ই ফেব্রুয়ারির প্ল্যানটা কি? 14 ফেব্রুয়ারি এটা যদি আপনি আমাকে 10-15 বছর আগে জিজ্ঞাসা করতেন, আমি অনেক কিছু বলতে পারতাম। এখন আমি আমার বাচ্চার হাজবেন্ড নিয়ে বের হবো, সো এটাও আমার জন্য খুব মজার, কিন্তু যারা দর্শক তারা শোনো বাচ্চা আছে হাজবেন্ড নিয়ে বের হবে, এটা ইটস ভেরি বোরিং। সো হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। ফুটওয়ারের ক্ষেত্রে আপনার ইজি টু ওয়ার ফুটওয়ার কি, মানে যেটা পরে আপনি কমফোর্টেবল? স্পঞ্জি স্যান্ডেল। আমি আমার স্পঞ্জের অনেক স্যান্ডেল আছে, সো আমি এবং খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন আছে। সো আমি যখনই আমি কোনো ইভেন্ট ছাড়া বের হই, আপনি রাস্তায় যদি আমাকে দেখেন বেশিরভাগ সময় স্পঞ্জের স্যান্ডেল পরে দেখবেন। আচ্ছা, কখনো কি আউটফিট রিপিট করা হয়? অলওয়েজ অলওয়েজ। আজকে বলতে চাই যে ক্যামেরার সামনে বলতে চাই যে এটা ফাস্ট ফ্যাশন, মানে আউটফিট একটা যদি রিপিট আপনি না করে থাকেন, এটা খুবই বাজে, এনভায়রনমেন্টের জন্য খুব বাজে, সব কিছুর জন্য খুব বাজে। সো আপনি কোন কাপড় পরছেন সেকেন্ড বার, নোবডি কেয়ার্স। মানে আই গেস আমি এই ড্রেসটা মিনিমাম 10-12 বার পরেছি বা মোর দ্যান দ্যাট, হু কেয়ার্স। বাট হ্যাঁ, আমি যখন পরি আমি একটু চেঞ্জ করে একটু জুয়েলারিটা বা হেয়ারটা এমন করে করি যাতে একটু ডিফারেন্ট লাগে দেখতে। হু কেয়ার্স আমি এক ড্রেস যতবার রিপিট করি, এত কারোর সময় নাই। বর্তমানে যে অবস্থা ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে, কি আপনি সন্তুষ্ট? বর্তমানে দেশের যে অবস্থা, ফ্যাশন ইন্ডাস্ট্রি থাকে কিনা এটাই তো কথা। সো থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে যে মডেলরা কাজ করছে, বা অনেক মডেল আছে যারা শহর থেকে, মানে গ্রাম থেকে শহরে এসেছে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? সো বলবো যারা যদি ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি পিয়া জান্নাতুলকে দেখেই আসছে মডেলিং ইন্ডাস্ট্রিতে, তো তাদেরকে কি বলবেন? আমি নিজেও আমার ক্যারিয়ার প্রায় 17 বছরের, আমি নিজেও খুলনা থেকে এসেছি, অ্যান্ড আই ওয়ার্ক রিয়েলি হার্ড। আমি স্টিল এখনও আমি অনেক হার্ড ওয়ার্ক করি। আমার ডেডিকেশন, মাই প্যাশন, মাই হার্ড ওয়ার্ক আই থিঙ্ক আমার আজকে এখানে এনেছে। আমার মনে হয় যদি ডেডিকেশন, হার্ড ওয়ার্ক থাকে, সো যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু আমি একটা জিনিস বলবো, শুধুমাত্র মডেলের জন্য না, সবার জন্য বলবো, কখনো ইনকাম সোর্স একটা রাখবেন না, মাল্টিপল রাখার চেষ্টা করবেন, সো দ্যাট আপনার প্যাশনের যে জায়গাটা, সেই জায়গায় যেন কোনো কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস না করতে হয়। It's a very deep meaning. Thank you so much. এই ধরনের ফ্যাশন শোগুলোকে নতুন উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করে কি আপনার কি মনে হয়? এই ধরনের ফ্যাশন শোর মাধ্যমে আমার মনে হয় যারা আর্টিস্ট তো সব ধরনেরই হয়, মানে যারা ফ্যাশন ডিজাইনার বা এখন অনেকে, এপিক্স অনেক বড় ব্র্যান্ড আমাদের দেশে, কিন্তু তাছাড়াও অনেকে কিন্তু কী বলে জুতা নিয়েও অনেক কাজ করছে, বা বিভিন্ন টাইপের ডিজাইনিংয়ে কাজ করছে, বা বিভিন্ন মডেল যারা আছে, সব কিছু মিলেই তো একটা ইন্ডাস্ট্রি। সো আমার মনে হয় তাদেরকে অনেক ইন্সপায়ার করে। যেরকম আমি ঠিক বলছিলাম যে আমি কখনো ফ্যাশন ইন্ডাস্ট্রির খুব একটা ইভেন্ট কিন্তু হয় না, যখন হয় খুব ভালো লাগে, অনেক বছর পর হয়। তো থ্যাঙ্কস টু এপিক্স যে তারা এরকম একটা আয়োজন করেছে। থ্যাংক ইউ।